হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব বেসরকারি শিক্ষক কর্মচারীগণ অবসরে যাওয়ার পরে কল্যাণ ট্রাস্ট এবং অবসর দুইটা আবেদন করতে হয়। এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে কল্যাণ ট্রাস্টে রেজিস্ট্রেশন করতে হয় এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হয় এবং কি কি কাগজপত্র লাগে সম্পূর্ণটুকুই তোমাদেরকে দেখাবো। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং নিজেদের আবেদন নিজেরাই ঘরে বসে থেকে করতে পারবে। তাহলে আমি একটা ব্রাউজার ওপেন করে নিই। আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম। এখানে সার্চ বারে আমি লিখব কল্যাণ ট্রাস্ট। এখানে কল্যাণ ট্রাস্ট আমি ক্লিক করলাম। এখানে আসছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ও শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট। এখানে ক্লিক করব। এখন স্ক্রল করে আমি নিচে যাব। এটা আমাদের কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইট। এখান থেকে আবেদনটা করব। আমি স্ক্রল করে একটু নিচে যাব। এখানে আছে অনলাইন আবেদন। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এদিকে আছে ইন্ডেক্স নাম্বার, পাসওয়ার্ড। যদি কারো রেজিস্ট্রেশন করা থাকে তাহলে ইন্ডেক্স নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে বাকি কাজগুলো করতে পারবে এবং তার ফাইলের অবস্থানও জানতে পারবে। যেহেতু আমার রেজিস্ট্রেশন করা নেই, তাহলে আমি এখানে ডান দিক দিয়ে আছে অনলাইনে আবেদন করুন। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে আছে নেম ইন ইংলিশে পুরো নামটি লিখতে হবে। তারপরে এখানে আছে ইন্ডেক্স নম্বর প্রিফিক্স সহ। প্রিফিক্স বলতে ইন্ডেক্স নম্বরের আগে এন থাকতে পারে, ডি থাকতে পারে, এস থাকতে পারে, যার যেটা আছে সেটা দিতে হবে। পুনরায় ইন্ডেক্স নম্বর, আবার ইন্ডেক্স নম্বরটা দিতে হবে। তারপরে পিডিএস আইডি নম্বর আছে, এখানে পিডিএস আইডি নম্বরটা এখানে দিতে হবে। এদিকে আছে ইমেল নম্বর, অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে। মোবাইল নাম্বারটা দিতে হবে, যেহেতু মোবাইল নাম্বারে মেসেজ যাবে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে তারা। মোবাইল নাম্বারটা দুই জায়গায় লিখতে হবে, আবার এই জায়গায় পিডিএস আইডি লিখতে হবে। এটুকু পূরণ করার পরে স্ক্রল করে নিচে যেতে হবে। এখানে আছে বিভাগ। এখানে বিভাগ সিলেক্ট করতে হবে। এখানে বিভাগটা সিলেক্ট করতে হবে। জেলা সিলেক্ট করে দিতে হবে, থানা সিলেক্ট করে দিতে হবে এবং প্রতিষ্ঠানের শ্রেণী, যদি স্কুল হয় স্কুল, কলেজ হলে কলেজ, মাদ্রাসা হলে মাদ্রাসা, এগুলো দিতে হবে। প্রতিষ্ঠানের ধরন দিতে হবে, সেকেন্ডারি হলে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি হলে হায়ার সেকেন্ডারি দিতে হবে। সর্বশেষ প্রতিষ্ঠান, এখানে প্রতিষ্ঠানটা সিলেক্ট করে দিতে হবে এবং পদবিটা দিতে হবে, পদবি আর কি পদবি ছিল সেটা দিতে হবে এবং যোগদানের তারিখ দিতে হবে, অব্যাহতির তারিখ দিতে হবে। যোগদানের তারিখটা এখানে লিখে দিতে হবে, অব্যাহতির তারিখটা এখানে লিখে দিতে হবে, দিয়ে জমা দিন ক্লিক করতে হবে। জমা দিন ক্লিক করার পরেই মোবাইলে মেসেজ যাবে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে, যেটা দিয়ে লগ ইন করে পরবর্তী কাজ করতে হবে।